নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল, কালকে 3 ডিসেম্বর 2024 মঙ্গলবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের বন্ধুরা, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো আপনাদেরকে দিতে থাকবো বা দেওয়ার চেষ্টা করব। আর ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি। কালকে মঙ্গলবার, হনুমানজির বার, তো আমরা হনুমানজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, শুক্লপক্ষ, পূর্ণিমা আসছে, দ্বিতীয়া কালকে, কিন্তু কালকে গণ্ড এবং শুল যোগ চলবে, তো একটু টাফ অবশ্যই হবে। দিন বা দিনের কাজ, দিনের চলাচলের ব্যাপারগুলো একটু টাফ হচ্ছে, একটু দেখবেন বা দেখে চলবেন। আমার মনে হয় বেটার হবে বা বেটার রেজাল্ট হবে। যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে কালকের দিনের জন্য: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। 7টা 26 থেকে 8টা 13 টাইমটা যাত্রা একটু দেখে করবেন। যাত্রা বা যাতায়াতের ব্যাপার একটু দেখে করবেন বা বুঝে করবেন। 1টা 4 দুপুরবেলা থেকে 1টা 40 দুপুরবেলা, এই টাইমটায় বড় ইনভেস্ট, বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশানস একটু দেখে করলে আমার মনে হয় ভালো হবে। ওই টাইমটাই, দুপুরবেলার ওই সময়টাই কিন্তু কালকে খারাপ সময় ধরবো। তো সেই জায়গাটা আপনারা একটু দেখবেন। আমি আসবো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। তো হনুমানজিকে ডাকবেন, হনুমানজিকে ডেকে দিনটা শুরু করবেন। ডেফিনেটলি বেটার রেজাল্ট হচ্ছে বা বেটার ফল দিচ্ছে। কালকে দক্ষিণের যাত্রা, দক্ষিণ দিকের কোনো যাত্রা বা যাতায়াতের ব্যাপার থাকলে বন্ধুরা একটু সামলে কিন্তু এগোতে হবে বা একটু দেখে এগোতে হবে। দক্ষিণ দিকে যাতায়াত বা যাত্রার ব্যাপার থাকলে তো একটু দেখে নেওয়াটা দরকার বা প্রয়োজন আমার মনে হয়। কালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো আসি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে হেলথ রিলেটেড সেক্টর চাপের। গ্ল্যামার, পার্লার, মেকআপ, শিল্পীরা প্রেসারে রয়েছেন, আপ টু দ্য মার্ক হচ্ছে না। এবং ধরুন সার্কলের বিজনেস, একটু চাপেই থাকছেন। টিচিং বা মাস্টারমশাই দিদিমণিরা, উকিল বাবুরা, যারা ধরুন সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, কমিশনের কাজ করতে হয়, লোহালক্কর নিয়ে কাজ, মিস্ত্রি বাবু, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস, মাটি, প্রোমোটারি, কনস্ট্রাকশন কালকে ভালো চলছে। লটারি বিজনেস কালকে একটু চাপে রয়েছেন। গান বাজনা, নাচ, নৃত্য, পেন্টিং, এই মানুষগুলো কালকে একটু চাপের। বরং সেলাইয়ের কাজকর্ম যারা করেন, হাতের কাজ, তো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে বা দেবে হয়তো। কালকের দিনে স্টেশনারি গুডস হচ্ছে না ঠিকঠাক মতো। গাছপালার বিজনেস কিছুটা ভালো হতে পারে অবশ্যই। হিট প্রডিউস হয়, যেখানে হিট দিয়ে কাজ হয়, জুয়েলারি হতে পারে, জাঙ্ক জুয়েলারি কিছুটা হতে পারে, ফুড আইটেমগুলো হতে পারে কালকের দিনে, সেটা ভালো হচ্ছে না। জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে। আইনের কাজকর্ম ভালোর দিকে যাচ্ছে। অ্যাডভাইজিং ব্যাপারগুলো ভালো হচ্ছে কালকের দিনের জন্য। এটা তো এই জায়গাটা দেখবেন। এখানে একটা প্রশ্ন চলে আসে, ধরুন একজন বড় ডাক্তারবাবু, তিনি তো অ্যাডভাইজিং সেক্টর, তাহলে তারটা কি হতে পারে? তাহলে অ্যাডভাইজিং ভালো বলছি, হেলথ চাপের বলছি। দেখুন, একজন যদি যিনি একজন খুব বড় মাপের ডাক্তার হন, তার এগুলো ধরার মধ্যে পড়ে না। তিনি তার লেভেলটাকে নিজের পরিশ্রম দ্বারা সেই লেভেলে সেট করে দিয়েছেন। তো তার কাছে মানুষ ওয়েট করে 1 মাস ধরে, 2 মাস ধরে বা 3 মাস ধরে তাকে দেখাবে বলে, থাকে না এরকম ব্যাপার? তো এটা যারা ওষুধ করেন বা এইগুলো, এটা বলতে চাইছি। তো এগুলো একটু দেখবেন। তো এই মোটামুটি দিক হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। খাবার দাবার ওই গড়পড়তাই হতে পারে, খুব একটা ভালো তবে হচ্ছে না। এই হচ্ছে জুতো, চামড়ার জিনিসগুলো বরং ভালো রেজাল্ট দিতে পারে আপনাদেরকে বা দেবে হয়তো। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আগামীকালকের রাশিফল শুরু করা যাক। হনুমানজিকে ডাকি, ডেকে দিনটা শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকে আপনি কি রেজাল্ট পাবেন বা ফল পাবেন শুরু করা যাক আপনাকে দিয়েই। কালকের দিনে সকাল 7টা থেকে 12টা 10 শুভ সময়।
12:30 থেকে 2:10, 12-15 কালকের দিনের জন্য দুপুরবেলাটা, হ্যাঁ, একটু দেখে ব্যবহার করবেন। 12:30 থেকে 2:10-15 পর্যন্ত টাইমটা চাপের হবে। কালকের দিনে অরেঞ্জ, অফ হোয়াইট, হালকা ইয়েলো বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে 3 সংখ্যার ব্যবহার করছেন এবং অবশ্যই হনুমানজিকে ডাকবেন। মেষ, এক্সেলেন্ট একটা দিন। স্ট্রিক্ট হন, কিছু ডিসিশান নিন, কোনো জায়গায় স্ট্রিক্ট থাকুন, কোনো কাজের ব্যাপারে একটু স্ট্রিক্ট হন যে ভাই এই কটা আমি করবই এনি হাউ, বাস আপনি এগোন কালকের দিনের জন্য। ফ্রিকেল মাইন্ড, মতিভ্রম, ডিসিশান চেঞ্জ করা যাচ্ছে না। একটা জায়গায় স্ট্রিক্ট থেকে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এগোনো আমার মনে হয় বেস্ট পার্ট রেজাল্ট দেবে। তো কার্যসিদ্ধি এবং লেগে থাকা, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, কিন্তু কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র, ডিসিশান মেকিংয়ের জায়গা যথেষ্ট ভালো, কিন্তু উপস্থিত বুদ্ধি কাজে লাগানো, এক চান্সে সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু এগেনস্টে যেতে পারে। রিস্ক নিয়ে নিলাম, হবে না। বাবা মার শরীরটা একটু ভোগাবে, আপনার শরীর, আপনার বাচ্চার শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্ট দেখে শুনে করবেন, হতে পারে ট্রাভেল কিন্তু বেগ দেবে। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, খারাপ নয়, স্টেবল থাকছে, মোটা ভালোর দিকে যাচ্ছে এবং বিজনেস ক্ষেত্র ওভারঅল চলছে ভালো বলতে পারি। দাম্পত্যের চাপ আছে, প্রেমে সাফল্য আছে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুব একটা ভালো নয়। ফ্যামিলি, পরিবার, তাদের প্রতি কর্তব্য, তাদের জন্য কিছু করা, এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। মেষের জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষ হলে লিগাল ভালো ফল দিতে পারে। আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এক্সপেক্টেড আপনাকে বেটার রেজাল্ট দেবে। বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো হচ্ছে না, অনেক বেশি ল্যাক থাকছে, তো এটা একটু খেয়াল রাখবেন বিদ্যা বা এডুকেশনের জায়গা বা ব্যাপারটা। কিন্তু কর্ম স্টেবল, স্ট্রিক্ট থাকুন, ফোকাস ঠিক রাখুন। স্টুডেন্টরাও যদি রাখতে পারেন পড়াশোনা হবে, যে আপনি ঠিক করুন যে আজকে এই সময়টা আমি অঙ্ক করছি, অঙ্কের এই চ্যাপ্টারটা কমপ্লিট করুন। এই ডিসিশনটা যদি নিতে পারেন বেটার রেজাল্ট হচ্ছে সব ক্ষেত্রে। অশ্বিনী, মেষ রাশি হলে কালকের দিনে সাইলেন্টলি কাজ করতে হবে। ভরণী, চুজ করে মানুষজনদের সাথে মিশতে হবে, চুজই হওয়া উচিত, যার তার সাথে নয়, এটা বলছি। আর কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র, শরীরটা একটু সাবধানে বা হেলথের ব্যাপারটা একটু সাবধানে চললে আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ। আপনি যখন বৃষর মানুষ, বৃষ কালকে 5 ব্যবহার করছেন, সাদা ব্যবহার করছেন এবং কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। হোয়াইট টাইপগুলো চলতে পারে। 7:25 থেকে 11:40 বেস্ট কালকের দিনের জন্য। 12:35 দুপুর 2:25 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীর কিন্তু ভালো নয়, শরীর বা স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। প্যারেন্টস, গুরুজনদের স্বাস্থ্য ভালো। ফাইন্যান্স কম বেশি ঠিকঠাক রয়েছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে চলতে পারে বা হয়ে যেতে পারে, অসুবিধা নেই। তো এক্সপেক্টেড কালকের দিনে এটা হবে বা হওয়ার জায়গা রয়ে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে বন্ধুরা একটু দেখে করবেন। বন্ধুরা কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, দেখুন বড্ড বেশি প্রেসার, ওপর মহল থেকে শত্রুতা, একটু কনস্পিরেসি, পেছনে লাগা, কলিগ বা সিনিয়র লেভেল, জুনিয়র লেভেল যাই বলুন, অফিস কলিগদের থেকে সাপোর্ট না পাওয়া, কাজে বাধা বিপত্তি রয়েছে, শত্রুতা থাকছে, দমন কিন্তু কম কালকের দিনে। আমি যদিও বলেছি এই সপ্তাহ শত্রু দমন, কিন্তু কালকের দিনটা চোখ কান খোলা রেখে দেখে শুনে, নাহলে প্রবলেম আছে, কোনোভাবে অ্যালিগেশন আসতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল চাপ আসতে পারে। চাকরি ক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গা বা এই দিকটা একটু মেপে চলতে হবে। ইভেন বিজনেস আপ টু দ্য মার্ক হচ্ছে না, তো সামলে সমঝে আমি বৃষ হলে চলবো। আপনার দাম্পত্যটা ভালো চলছে, প্রেম স্টেবল, অসুবিধা নেই। আইন, আদালত, পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, কিন্তু ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, তো লক্ষ্য রাখবেন, রিস্ক নেবেন না এবং যেখানে ট্রেস আছে দরকার নেই। কৃত্তিকা, বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে প্রসেসগুলো স্লো, ফাস্ট হবেন না, ধীরে সুস্থে চলবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক আপনাকে বাজেভাবে প্রবলেম বা ফেলে দিতে পারে এবং খেয়াল রাখবেন। মৃগশিরা, আগামীকালকের দিনে
কন্ট্যাক্টস বা কারোর উপর নির্ভরতা আপনাকে ভোগাতে পারে বা ডোবাতে পারে, যে এর ওপর আমি ডিপেন্ড করে বসে আছি, ভোগাতে পারে। নেক্সট রাশি মিথুন, লাল ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন, হনুমানজিকে কালকের দিনে আপনি ডাকছেন, আমার মনে হয় বেটার রেজাল্ট আসছে বা পজিটিভ রেজাল্ট আসছে। 7টা 10 থেকে 12টা 15 কালকের দিনে শুভ সময়, 12টা 40 2টো 10 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালো, শরীর বা স্বাস্থ্য ভালো হবে। এই সপ্তাহে একটা ভালো দিন কালকের দিন, এই সপ্তাহের জন্য পরিবারের শরীরগুলো ভালো, ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু সামলে, টাকা পয়সার ব্যাপারটা একটু ধরে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। পরিস্থিতি আপনার ফরে দাঁড়াচ্ছে এবং স্টেবিলিটি, অনেকটা কাজে গিয়ে নিয়ে যাওয়া, তো ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। কম বেশি আরেকটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাতে হবে, অনেক বেশি কুইক অ্যান্ড ফাস্ট হতে হচ্ছে। আপনি মিথুনের মানুষ হলে কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, গতিবৃদ্ধি এবং কাজকর্মের স্টেবিলিটি আশা করতে পারি। মিথুন কালকের দিনে অনেককে বিট করবেন এবং অনেক মানুষজনকে পেছনে ফেলবেন। আপনি এগোন, সেইভাবে মুভ করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট আছে। আপনি মিথুনের জাতক বা জাতিকা বা মিথুন রাশির মানুষ হলে কালকে বিজনেস অন্য জনের তুলনায় বেটার, অনেকের তুলনায় বেটার। তো একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, লাখও মোটামুটি সাথ দেবে। শুলযোগ বা গণ্ডযোগের প্রভাবে কিছু ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, বাট আটকে রাখার জায়গা নেই। দাম্পত্যে চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং খুব একটা স্টেবল বা খুব একটা জুৎসই নয়। প্রেমে সাফল্য, পরিবারের সাথে কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা অশান্তি আসতে পারে, সেটা ভাই বোন হতে পারেন, বাবা মাও হতে পারেন, একটু দেখে। সন্তান সুখ ভালো, লিগাল ভালো। তবে বন্ধুরা বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না, আপনাদের পরিশ্রম অনেক বেশি ঘাটতি, লেথার্জি বা পরিশ্রমের করার টেন্ডেন্সিটাই গণ্ডগোল করতে পারে। অ্যাকচুয়ালি এটা চাপ বলতে পারি আপনি মিথুনের মানুষ হলে। মৃগশিরা, কথা বলার দিন। আদ্রা নক্ষত্র, একটা জায়গায় একটা দিকে লেগে থাকতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কম বেশি ঝামেলা পেরোতে হবে, তো ঝামেলা দেখে পালিয়ে যাবেন না, পেরোতে হবে। দেখুন নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে 8 ব্যবহার করছেন, একদম লাইট বা ছাই টাইপগুলো চলতে পারে। হনুমানজিকে আমরা ডাকবো। 8:45 থেকে 11টা 25 এটাই সময়। 12টা 35 2টো 20, প্রায় 2টো 20 25 30 পর্যন্তই বলতে পারে, আড়াইটে দেখে ব্যবহার করছেন। আপনি যখন কর্কটের মানুষ, আপনার শরীরটা মোটামুটি ভালো, পরিবারের শরীরও ভালো। প্রচণ্ড প্রেসারে রয়েছেন কালকের দিন। অফিস কলিগ, সিনিয়র বা ওপর মহল আপনাকে ভালো রকমভাবে প্রেসারে রাখবে এবং চারিদিক থেকে একটা চাপ আপনাকে ঘিরে ধরতে পারে। তো দেখে শুনে চলতে হবে। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে, সংযত, সতর্ক থেকে কালকের দিন এগোনোর দরকার আছে কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। কর্কট না হলে কিন্তু প্রবলেম পড়বেন, প্রবলেম আছে, প্রবলেম বাড়তে পারে। তো একটু দেখুন বা দেখে চলার দরকার রয়েছে, বা আমার মনে হয় আমি বলবো আপনাদেরকে দেখে এগোনোটা কালকের দিনে ভালো হবে। রিস্ক নেওয়ার দরকার নেই, পরিস্থিতি কি হচ্ছে সেটা দেখুন। ইনভেস্ট দরকার নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো দিকে যেতে পারে কালকের দিন। কিন্তু বন্ধুরা আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, অনেক বেশি সাবধানে, সমঝে বা সতর্ক থেকে চলাটা বুদ্ধিমানের বা কাজ হবে। ব্যবসা মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, প্রেম একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আপনার মাথাটা গরম থাকতে পারে, উল্টো দিকের মানুষগুলোর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারেন। যদিও বিদ্যায় সাফল্য, লিগাল ঠিকঠাক, সন্তান নিয়ে নো ইস্যু, পরিবারের মধ্যেও ছোটো 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 বিষয়গুলো নিয়ে অশান্তি বা একটা সমস্যার পরিবেশ। তো আমি স্যাটিসফ্যাকশান, তৃপ্তি, দৈব সাপোর্ট খুব বেশি পাচ্ছি এটা কিন্তু নয়। আমি অসুবিধায় রয়েছি, কম বেশি স্ট্রেসে রয়েছি বা একটু প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে। তো কর্কট হলে এটা একটু দেখুন বা দেখে চলার আমার মনে হয় প্রয়োজন বা দরকার রয়েছে। সো রিস্ক নেওয়ার দরকার নেই, সামলে চলা উচিত বা সাবধানে চলা উচিত আপনি যখন কর্কট। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা মানে মানুষ যখন আপনি হচ্ছেন, গুরুজনদের সঙ্গে সংঘাত, অশান্তি বা গোলযোগ। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে পরিবেশ পরিস্থিতিগুলো অনুকূল নয়, কাজ ভালো হচ্ছে। অশ্লেষা, অনেক বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলতে পারেন, অ্যাকচুয়ালি এটা চাপের। সিংহ কালকে লাল ব্যবহার করবেন, 1 ব্যবহার করবেন, এক্সিলেন্ট একটা দিন, ভালো একটা দিন এবং কালকে দৈব সাপোর্ট করবে। টাইম কালকের দিনে 12টা 35 থেকে 2টো দেখে ব্যবহার করুন, বাদবাকি সময় আপনার। আপনি চালিয়ে খেলুন কালকের দিনে, রিস্ক ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়,
অবশ্যই দেখুন, প্রত্যেকটা ফিল্ড আলাদা, মানুষ আলাদা, তাদের স্ট্র্যাটেজি আলাদা, নিশ্চয়ই আলাদা। সিংহ রাশির 10 জন মানুষ 10 রকম ফিল্ডে আছেন, কিন্তু কালকে কর্মসিদ্ধি, কাজ এগোনো, কথা বলা, অবশ্যই জোনটা সেট ঠিকঠাক রেখে যাবে। হেলথ, ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্ট একটু দেখে করবেন। টাকার একটা হালকা চাপ দেখাচ্ছে, যদিও সিংহর পরিবার ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, ট্রাভেলিংয়ের ব্যাপারগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে সাফল্য, সেলস বা মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অফিসে যাদেরকে অনেক বেশি প্রেশার হ্যান্ডেল করতে হয়, আপনি অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, যোগ পাবেন বা রেজাল্ট পাবেন, আমি বলতে পারি কালকের দিন আপনি সিংহর মানুষ হলে। সিংহ বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, অল্প কাস্টমার, তাদেরকে যাতে ধরে রাখা যায় সেটা একটু দেখুন। আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে দাম্পত্য ঠিকঠাক, প্রেম আংশিক শুভ, বন্ধুত্ব কালকে খুব একটা ভালো নয়, বন্ধু বান্ধবী কালিগ সহকর্মী খুব একটা ভালো নয়। আপনি হাউসওয়াইফ হলে কাউকে প্রয়োজন হবে না, আপনি একলা পজিটিভলি কাজ হ্যান্ডেল করছেন। বিদ্যা খুব ভালো, লিগাল কিন্তু ভোগাবে, কারুর ট্রেস কারুর ঝামেলা আপনি যদি নেন সেটা আপনাকে ভোগাচ্ছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, হ্যাঁ খেয়াল রাখবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল চলছে ভালো বা চলবে ভালো, এটা আশা করতে পারি। ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে বা ফিল গুড ব্যাপারটা থাকছে। মঘা নক্ষত্র কালকের দিনে পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কর্মক্ষেত্রে উল্টোপাল্টা লোকজনদের নিয়েই চলতে হবে, পালিয়ে যেতে পারবেন না বা এটা ঘটনা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লেট সাকসেস, ডিলে হচ্ছে, খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ছাই এবং হালকা সবুজ। কন্যা রাশি আগামীকালকে 5-3, অবশ্যই প্রত্যেকে আমরা হনুমানজিকে ডাকছি। 7:45 এখান থেকে প্রায় 12টা 15 চলতে পারে, 12টা 35, 2:10 দেখে ব্যবহার করছেন কন্যা রাশির জাতক বা জাতিকা হলে। কন্যা রাশি কালকের দিনে অনেক বেশি ফ্লেক্সিবল থাকুন, মানসিক চাপ কিছুটা কমবে, অবস্থা বা পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করুন, দৈব সাপোর্ট করবে, আপনি প্রফিটটা খুঁজে বার করুন, প্রফিটের জায়গা কিন্তু কালকে রয়ে যাচ্ছে। দেখুন কালকে শরীরগুলো আপস অ্যান্ড ডাউনস রয়েছে, আপনি এবং আপনার ফ্যামিলির মেম্বার, তাদের শরীর বা স্বাস্থ্য কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, কিন্তু কথা বলা, কথা এগোনো, দায়িত্ব নিয়ে কাজ করা যায় এবং সকলের সাথে একটা সামঞ্জস্য, আমি একলা নয় 2-4জনকে নিয়ে চলি তাদেরও কিছু হোক, এই জায়গাটা বা এই নীতিটা কালকের দিনে আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা বেটার। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর এবং ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো কম বেশি চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে শুনে। বিজনেস ইমপ্রুভ করছে কালকের দিনের জন্য। দেখুন ভ্যালু অ্যাড হবে, অফিসের অ্যাটেনশন পাচ্ছেন এবং সিনিয়র বা আপার লেভেল মোটামুটি সাপোর্ট করছে। দাম্পত্য ভালো, প্রেমটাও ভালো, গুরুস্থানীয় ব্যক্তি পরিবারের মানুষগুলোর সাথে কিছু ক্ষেত্রে একটু চাপানোতর, একটু চাপ, একটু অশান্তিগুলো লেগে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যাটা লক্ষ্য রাখতে হবে, লিগাল নিয়ে নো ইস্যু, নো প্রবলেম। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র আগামীকালকে সাকসেস ডিলে হচ্ছে, লেট হবে, উত্তর ফাল্গুনির ক্ষেত্রেই কালকে এটা হচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো ডিসিশানগুলো কিন্তু ভুল নেওয়া হতে পারে এবং যেটা আপনাকে প্রবলেমে রাখতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিনিয়রদেরকে কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে এবং একটু তেল দিয়ে চলতে হবে কালকে মানুষজনদেরকে, যদিও এটা অনেকের প্রবলেম বা অনেকে পারেন না, বাট একটু দেখুন কালকের দিনের জন্য। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা, আগামীকালকে অরেঞ্জ ইয়েলো কালকের দিনে 6, কালকের দিনে অবশ্যই আমরা স্মরণ করছি হনুমানজিকে। কালকের দিন 8টা 10 থেকে 11টা 55 শুভ সময়, 12:30 থেকে 2:30 ধরে রাখুন
দেখে ব্যবহার করবেন। তুলা রাশি কালকে শরীর সাবধান। আপনি যখন তুলা, শরীর সাবধান, বুঝে শুনে কথা বলবেন। কালকের দিন স্ট্রাগল হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি এবং শত্রুতার জায়গা একটা থাকছে, এবং আপনি পোস্ট বা পদ বা ভ্যালু সেইভাবে অ্যাড করতে পারছেন না। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেলও খারাপ নয়, খুব একটা খারাপ হবে না কালকের দিনের জন্য। ক্যাশ ফ্লোটা কম, একটা টাকার চাপ রয়ে যাচ্ছে, এবং কালকের দিন তুলা রাশির কাজের গতি, ভালোভাবে কাজ করা, পজিটিভলি চলা, ঠিকঠাক মতো এগোনো, এই জায়গা কিন্তু পাচ্ছি না। অ্যাকচুয়ালি তুলা রাশির জাতক বা জাতিকারা কালকে খুব ভালো, খুব স্যাটিসফ্যাকশনের জায়গা, কথা বলে কাজগুলো খুব এগোচ্ছে, এটা হচ্ছে না, লাক সাথে নেই, এবং বাধা বিপত্তি ভরা দিন, স্ট্রেসফুল দিন, ইনক্লুডিং হাউসওয়াইফ। তো আপনি তুলার মানুষ হলে সংযত, সতর্ক এবং দেখে চলা উচিত, রিস্ক না নেওয়া উচিত। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যের সাপোর্টটা থাকছে, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ সাপোর্ট করছেন, কিন্তু দেখবেন অনেক সময় প্ল্যানগুলো ওয়ার্ক করে না, যেভাবে চলতে চাই, যেভাবে ভাবি, যেভাবে ভাবতে চাই হয়ে ওঠে না। এই জায়গাগুলো কিন্তু কালকের দিনে হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো, অবাধ্য সন্তান। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার ফল দেবে, অসুবিধা নেই। পারিবারিক অশান্তির খুব বেশি চাপ নেই, বরং দায়িত্বগুলো আপনার ক্ষেত্রে বেশি, অনেকটা বেশি হয়ে যাচ্ছে, বা ওই দায়িত্ব বা বোঝা এটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে তুলার মানুষ হলে। তো একটু দেখে শুনে চলুন, বুঝে শুনে চলুন, পরিস্থিতিগুলো কি হচ্ছে দেখুন, রিস্ক না নিন, সংযত, সতর্ক, সাবধানী তুলা রাশির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, আমি যখন চিত্রা হচ্ছি, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। সাতী নক্ষত্র তুলা রাশির মানুষজন হলে অনেকে সুযোগ সুবিধা নিতে আসবে, অনেকে সুযোগ সুবিধা নেওয়া, ইউজ করা, এগুলো কিন্তু করবে। বিশাখা নক্ষত্র লোকের কথা বুঝে, মানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট বুঝে শুনে এবং মেপে কথা বলবেন তুলা রাশির মানুষজন হলে, বিশাখা নক্ষত্র হলে। আবার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে, আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, প্রেশারটা অনেক বেশি এবং হ্যান্ডেল করতে সমস্যা হবে। সবাই মিলে না আপনাকে ঠেলে দেবে, সেই আমার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করা গোছের ব্যাপার হতে পারে। কালার সাদার কাছাকাছিতে আপনি চুজ করে নিন, লাইট কালারগুলো সাদার ওপর আপনি চুজ করুন, 3 চুজ করুন, এবং হনুমানজিকে কালকে স্মরণ করুন। 8:45 থেকে চলুক, 12টার মধ্যে শেষ হোক, 12:30 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, বৃশ্চিকের শরীর এবং বৃশ্চিকের পরিবারের শরীর খুব ভালো হচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, ইউজড হওয়ার একটা ব্যাপার থাকছে, ইউজ করা, ইউজড হওয়া, নানাজন নানাভাবে, ছোট বড় সবাই মিলে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও খারাপ হচ্ছে না, কিন্তু কর্মক্ষেত্রে কি করছি, খেটে যাচ্ছি, কি জন্য খাটছি, কার হয়ে খাটছি, কি করছি জানি না, এই ব্যাপারটা লোকে বলবে, আপনি রিজেক্ট করতে পারবেন না, ফেলে দিতে পারবেন না, তো খাটবেন। এইটাই কিন্তু কালকের দিনে হচ্ছে, আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকা। তো বন্ধুরা, বৃশ্চিকের ক্ষেত্রে এই চাপটা কাজ করছে, একটা মেন্টাল স্ট্রেস, একটা ডিসস্যাটিসফ্যাকশন, বা এই জায়গাগুলো, এই দিকগুলো কালকের দিন চলতে পারে। যদিও বিজনেস ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে আপনাকে প্রত্যেকে না কম বেশি একটু, মানে নানা রকমভাবে একটু ট্রেসে রাখছেন এবং থাকছেন, ওপরমহল তোমাকে এটা করেই দিতে হবে, আজকেই এটা সাবমিশন করার ডেট, বা আজকেই লাস্ট ডেট, ডেডলাইন, এই সমস্ত বলে কাজ করিয়ে নিতে পারে। আপনার পার্টনার সাপোর্ট করবেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট নিন, তার ইগো ত্যাগ করুন, তার সঙ্গে বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, জ্ঞাতির লোকজন, আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ি বা বাড়ির লোকজন সুযোগ সুবিধা নেবেন। মানে সেই গামছা কি কাজে আছে, গা মুছতে আছে, যখনই ভিজছি তখনই গামছাটার দরকার পড়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সন্তান বিদ্যা ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, এবং সুযোগ সন্ধানী বন্ধুই থাকছে, সুযোগ বা সুযোগ সন্ধানী বন্ধুত্বই তৈরি হচ্ছে। তো বৃশ্চিক, আমি কাজ নিয়ে প্রবলেম বলছি না, কাজ হবেই বলছি, কোনো অসুবিধা বলছি না, কিন্তু নিজের কতটা হবে সেটাই প্রশ্ন তুলছি, চিহ্নটা লাগাচ্ছি, জিজ্ঞাসা চিহ্ন। বিশাখা নক্ষত্রে ও বৃশ্চিক রাশির মানুষজন হলে মানসিক খেদ। অনুরাধা নক্ষত্র, কালকে নিজের জন্য ভাবার সময় নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিশ্রম অনুযায়ী দাম নেই, লক্ষ্য রাখুন কালকের দিনের জন্য। কারণ আবার রিপিট করছি, কাজ কিন্তু ভালো হচ্ছে, এবং জ্যেষ্ঠারও কাজ ভালো হবে, নো ইস্যু, নো প্রবলেম, এটা ঘটনা। তো দেখুন, লাইট কালারগুলোতে একটু ব্যবহার করুন। তো বৃশ্চিকের পর কে আসে? ধনু কিন্তু এক্সিলেন্ট একটা দিন, সর্বকার্য সিদ্ধি,
অ্যাচিভমেন্ট ডেফিনেটলি হবে, অবশ্যই হবে। নিজে খেটে উন্নতি। 7টা থেকে 12টা 25 চলুক, 12টা 40 থেকে 2টো দেখে নিন, পরের সময় আবার চলুক। লাল 3 1 হনুমানজি ডাকুন। কালকের দিনে আপনি ধনুরাশির মানুষ হলে কালকের দিন একদম সিদ্ধারাটা সোজা রাখবেন, পজিটিভ কাজ করবেন, পজিটিভ মাইন্ডসেট রাখবেন, চলো ভাই এগো, এটা নিতেই হবে। আশা করছি আপনি ফাটিয়ে কাজ করবেন, এখানে আর কিছু বলার নেই। আপনাকে দরকার পড়বে ওই লিঙ্কটা, আপনাকে ছাড়া চলবে না। ভ্যালু অ্যাড করুন, নিজের গুরুত্ব বুঝুন, গুরুত্ব সহযোগে কাজ করুন, গুরুত্বপূর্ণ কাজগুলো করুন, প্রফিট যেখানে বেশি সেগুলোর জন্য ঝাঁপান। ওই যে বৃশ্চিককে বলছিলাম, বৃশ্চিকের সঙ্গে ফারাকটা বুঝছেন তো? বৃশ্চিককেও বলছি কাজ হবে, আপনাকেও বলছি কাজ হবে, কিন্তু বৃশ্চিকের কাজগুলো কমা কাজ বা গুরুত্ব কম বা লোকে খাটিয়ে নেওয়া, আর আপনাকে দরকার পয়সা দিয়ে আপনাকে বলবে কাজ কর, এই ব্যাপারটা তো গুরুত্ব এখানে বাড়ছে। ইভেন বিজনেস ভালো চলছে তো রোজ ভালো হয় না বন্ধুরা, প্রত্যেকটা দিন ভালো হয় না, প্রত্যেকটা দিনের ভাইবসও ভালো থাকে না। দিন যেহেতু আমার, আমি কালকে কাজ গুছাবো, এটা হোক নীতি। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো আশা করছি ভালো ফল হবে বা ভালো রেজাল্ট পাবেন, ভালোর দিকে যাচ্ছে ধনুর ক্ষেত্রে। দাম্পত্য জীবনটা ঠিক নেই, তিক্ততা, কিছু ক্ষেত্রে প্রচণ্ড মানে ভায়োলেন্ট হয়ে যাওয়া, চেঁচামেচি করে ফেলা, মাথা গরম করে ফেলা, এগুলো কিন্তু আসতে পারে বা আসবে। তো এটা একটু দেখবেন। প্রেম ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু তেতোর দিকে যাচ্ছে, বাবা মার সাথেও সম্পর্কটা একটু দেখে, বিদ্যা ভালো, সন্তান সুখ বাড়বে কালকের দিনে, সন্তান একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, বা সন্তান নিয়ে অসুবিধা নেই আপনি যখন ধনুর মানুষ। ধনু মূলা নক্ষত্র, ধনুরাশি মূলা নক্ষত্র। কালকের দিন কনফিডেন্স বিল্ড এবং ক্রিয়েটিভিটি দেখানো। পূর্বসারা নক্ষত্র, ফ্লেক্সিবল থাকা। উত্তরাসারা নক্ষত্র, শো অফ করার দরকার নেই, নজর লাগতে পারে, তো কাজটা সন্তর্পণে গুছিয়ে করে নিন, বেটার। তো ধনুর পর আছে কী রাশি? মকর রাশি। হলুদ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, 6 8ও চলতে পারে, হনুমানজিকে ডাকবেন। 7টা 50 থেকে 12টা 10 শুভ সময়, 12:30 থেকে 2টো 10 12 15 দেখে ব্যবহার করছেন। দেখুন, মকরের জাতক বা জাতিকারা অ্যাভারেজ রেজাল্ট আসছে, ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। আপনি এবং আপনার পরিবারবর্গ, বাবা মা, সন্তান, পার্টনার, বাদবাকিরাও মোটামুটি বলতে পারি ফ্যামিলি, শরীরের জায়গা ঠিকঠাকই চলছে। গড়পড়তা একটা দিন, ট্রেস নেওয়ার দরকার নেই, দেখে শুনে বাধ্য ছাত্র হয়ে চালিয়ে নেওয়া উচিত। মন জুগিয়ে, মন রেখে, মনের মতো করে চালিয়ে নেওয়া বা চালানোটা কালকের দিনে প্রয়োজন, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। ইভেন বিজনেসটাও লিমিটেড বা অ্যাভারেজই থাকছে, কিন্তু কাজ করে দেখুন, যদি আমি কাজ না করি তাহলে তো অখুশি হওয়ার ব্যাপার নেই, বা মোটামুটি চলুক, ধীরে সুস্থে চলুক, হোক বা হয়ে যাক, এইটাই বলতে পারি। তো অ্যাভারেজ একটা দিন, বিশাল চাপ নিয়ে বিশাল বড় কিছু করতে গিয়ে করতে পারবেন না হয়তো, বা সেইভাবে হয়তো চলাটা শক্ত, তো সমস্যা এটা। এবং একটা কোনোভাবে মানে কি বলুন তো, সেই মুডটা যেন অফ থাকছে, বা এক্সপেকটেশান যেভাবে রয়েছে, যেভাবে চলতে চাইছি, যেভাবে ভাবছি, সেই জায়গাগুলো হচ্ছে না। ইভেন পড়াশোনার ক্ষেত্রেও এই জায়গাটা কিন্তু থাকছে, মানে হয়তো আমি ভেবেছিলাম আজকে 1 ঘন্টা নিচ্ছে, এই 1 ঘন্টায় এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, 1 ঘন্টায় দেখা গেল ওই হাফ হলো। এটা মানে এক্সপেকটেশান ফুলফিলমেন্টে সমস্যা রয়েছে। আমি মকরের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে। মকরের দাম্পত্যটা ভালো, প্রেম কিন্তু ডিসস্যাটিসফাইড ব্যাপারটা রয়েছে। 1 2 জন ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, ভালো মন খুলে তাদের সাথে ডিসকাশন, কথা, ফ্রিলি কথা, এগুলো চলতে পারে, অসুবিধা নেই। বিদ্যা খুব একটা ভালো নয়, লিগাল ভালো, পেরেন্টসরাও হয়তো কিছু ক্ষেত্রে বুঝবেন না, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, তো চলছে, চলে যাওয়ার ব্যাপার রয়েছে বলতে পারি। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি কন্ট্যাক্টস রেখে লাভ হবে না, বেশি জনের সাথে ডিল করতে সমস্যা রয়েছে। শ্রবণা মকর রাশি হলে কালকের দিন লেট ডিলে। ধনিষ্ঠা নক্ষত্র, লোক না আপনাকে বেশ ভালো রকমভাবে একটা টাফ সিচুয়েশনের মধ্যে ফেলতে পারে, মানুষজন বা লোকজন, একটু দেখে চলবেন, আমার মনে হয় ভালো হবে। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ এক্সিলেন্ট একটা দিন, লাল টাইপগুলো চলতে পারে, 4 চলছে,
বড় 2টো বা 3টে কাজ হচ্ছে, এটাই নীতি। 7:25 থেকে 12:15 বেস্ট টাইম, 12:35, 2:10 দেখে ব্যবহার করছেন। 3 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন। বাট শরীর কিন্তু ভালো নয়, পরিবারের শরীর ভালো হতে পারে, আমি ভালো নেই, আমার পার্টনার কিছু ক্ষেত্রে ভুগবে, বাচ্চাগুলোর শরীর খেয়াল রাখবো। ইনভেস্ট হবে না, ট্রাভেল হতে পারে, বড় টার্গেট রিচ হচ্ছে, ভ্যালুয়েবল কাজ হচ্ছে, অল্প কাজ কিন্তু কোয়ালিটি কাজ, এটা হবে নীতি। ইভেন সেম কথা বিজনেস বা বিজনেসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, সেম কথা বা সেম ওয়ার্ড। আমি যখন কুম্ভের জাতক বা জাতিকা, তো বন্ধুরা ভ্যালু অ্যাড করুন, খুচরো খাচরা কাজ ত্যাগ করুন, অল্প প্রফিটের কাজ, কোনো কাজ ছোট নয় অবশ্যই, কিন্তু আমরা প্রত্যেকেই চাই কিন্তু ভালো কাজ করতে। অনেকটা সময় লাগছে, হয়তো এই কাজটা করতে 10 ঘন্টা সময় লাগবে, কিন্তু এখান থেকে আমার প্রফিটটা প্রচুর, সেই জায়গাগুলোয় তো একটা জায়গা ধরে ডেডিকেটেডলি এগোনো বেটার, বেটার ফল দেবে কালকের দিন। এবং বিজনেসেও লাইন দিয়ে লোক দাঁড়াবে না আপনার দোকানে, 2জন 3জন 4জন ভালো কাস্টমার পুষিয়ে দিয়ে বেরিয়ে যাবে। প্রেম ভোগাচ্ছে, পারিবারিক অশান্তিগুলো কিছুটা হলেও কমবে, কথাবার্তা বলে মেটানো, পরিবারের মধ্যেকার গণ্ডগোলগুলো মেটানো, বাবা মার সাথে গণ্ডগোল, ভাই বোনদের সাথে গণ্ডগোল, ইনলস বা শ্বশুরবাড়ির সাথে গণ্ডগোল মিটতে পারে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও মানে এইখানটাই বুঝবেন যে যেখানে বড় সাকসেস, বড় অ্যাচিভমেন্ট, যেখানে গুরুত্ব আছে বা প্রচুর প্রেসার, একটা কাজ অনেকটা চাপের কাজ বাট হলে ভালো, এই ব্যাপারগুলো চলছে। খুচরো কাজ খুচরোই দেবে, টাইম টেকিং হবে, মেন্টাল স্ট্রেস বাড়াবে, এগুলো হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আপনি কথা বলার ব্যাপারে কিন্তু সংযত থাকবেন, কথাবার্তা বলা বা কোনো টক 1-to-1 ডিল এইগুলো একটু সাবধানে। কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র, ইনভেস্টমেন্ট হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব থেকে দূরে থাকবেন, এটা অবশ্যই খেয়াল রাখুন। বন্ধু বান্ধবী, বন্ধুত্ব, এই জায়গাগুলো দূরে থাকবেন। নেক্সট রাশি, লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি মীনের মানুষ হলে ইয়েলোই ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন, আপনারা ডাকবেন কাকে জানেন। কালকের দিনে 7:25, প্রায় 12:20 বেস্ট টাইম, 12:30, 2:05 দেখে ব্যবহার করছেন। 2টো জিনিস, শরীর ভালো, এজেন্টদের শরীরটা একটু খেয়াল রাখুন, ইনভেস্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল ফ্লো বা ক্যাশ ফ্লোটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। নয় চুপচাপ কাজ করুন, কাজ বুঝে নিন, কারুর সাপোর্ট পাবেন না, দৈব সাপোর্ট করছে, চুপচাপ কাজ করে যান, 1 নম্বর দিক। বেশি কথা বলে লাভ হবে না। 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভ করুন, কোনো প্রবলেম, কোনো ট্রেস, কোনো টেনশান, কোনো অশান্তি, কোনো প্রবলেমে রয়েছি, এই যে প্রবলেমগুলো কালকে সলভ করুন। এই 2টো জায়গার মধ্যে একটাকে আপনি চুজ করুন। আপনি কাজ এগোচ্ছে, কাজ হচ্ছে বা ভাইবসটা পজিটিভ আসছে মিনের জাতক বা জাতিকাদের। তো নয় সাইলেন্টলি কাজ করে যাচ্ছি, দায়িত্বগুলো পালন করে যাচ্ছি, নয় যেগুলো ঝামেলা, অশান্তি, গোলমাল, নতুন দায়িত্ব, বেশি কথা বলা, লাফালাফি, ঝাঁপাঝাঁপি হবে না। বিজনেসও গড়পড়তাই চলছে, বন্ধুত্ব প্রেম ভালো, দাম্পত্য ভালো, ফ্যামিলির মধ্যেও না একটু সেফ ডিস্টেন্স রেখে চলা উচিত। আমি খুব অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রেখে খুব পজিটিভ এফার্ট দিয়ে কতটা কি লাভ হবে বা প্রফিট হবে, এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা। লিগাল এবং বিদ্যা খুব ভালো হচ্ছে না, সন্তানটা ঠিক আছে, কারুর ব্যাপারে কারুর সাথে পাঁচে থাকবেন না, নিজের প্রফিটে থাকুন, নিজের প্রবলেম এবং যেখানে আপনি দায়িত্বে রয়েছেন সেই প্রবলেমগুলো নিয়ে কাজ করবেন, তার জন্য যার সাথে কথা বলার বলবেন, বি প্রফেশনাল। ইমোশনের জায়গা নেই, পুরোটাই প্র্যাকটিক্যাল হয়ে কাজগুলো চলা উচিত। পূর্ব ভাদ্রপদ যতটুকু প্রয়োজন ততটুকু থাকবেন। উত্তর ভাদ্রপদ কালকে প্রফিট হচ্ছে, তো যেখানে প্রফিট আছে তার পেছনে ঝাঁপান। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে, আবার বলছি, ইমোশনাল অ্যাটাচমেন্ট বড় প্রবলেম দেবে, মানসিক অ্যাটাচমেন্ট বড় প্রবলেম দিতে পারে, তো এটা খেয়াল রাখুন বন্ধুরা। এটাই আগামীকালকে রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।